ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী থেকে কিভাবে হয়ে গেলেন ইসকনের প্রতিষ্ঠাতা, আর কিভাবে ধ্বংস করেছে হিন্দু সম্প্রদায়কে এই ইসকন প্রতিষ্ঠানটি। কেনই বা তারা নিম্ন বর্ণের হিন্দুদেরকে টার্গেট করে তাদের দলে ভেড়াচ্ছেন এবং তাদের দল ভারী করছেন, কি তাদের উদ্দেশ্য? ইসকন মূলত হিন্দুদের কোনো সংগঠন নয়, এরা হিন্দু বেশধরী ইহুদিদের একটি সংগঠন। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানের কথা বাংলাদেশের রয়ের বইতে লেখা আছে। ইসকন নামের একটি সংগঠন বাংলাদেশে কাজ করছে দীর্ঘদিন ধরেই। এর সদর দপ্তর নদিয়া জেলার পাশে মায়াপুরে অবস্থিত। মূলত এটা হিন্দুদের একটি সংগঠন বলে জানা যায়। এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা, যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা। তবে আপনাদের জেনে রাখা দরকার, ইসকনের সৃষ্টি কিন্তু ভারতে নয়, আমেরিকার নিউ ইয়র্কে। মাত্র 50 বছর আগে 1966 সালে সংগঠনটির প্রতিষ্ঠার নাম অভয় চরণাবিন্দ ভক্তি দেবনাথ স্বামী প্রভুপাদ। অবাক হওয়ার মতো বিষয়, এই ব্যক্তি ভারতের কোনো হিন্দু শিক্ষালয়ে লেখাপড়া করেছেন খ্রিস্টানদের চার্চে। সে মূলত পেশায় ছিলেন ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী, কিন্তু হঠাৎ করে তার মাথায় কেন হিন্দু ধর্মের নতুন সংস্করণে ভূত চাপলো? কোন শিক্ষা বলে চাপলো তা সত্যি চিন্তার বিষয়। স্বামী প্রভুপাদ নতুন ধরনের হিন্দু সংগঠন চালু করতে প্রথমেই তাদের বাধা দিয়েছিল মূলধারার সনাতন হিন্দুরা। অধিকাংশ হিন্দুরা তার বিরুদ্ধাচরণ শুরু করে, কিন্তু সেই সময় স্বামী প্রভুপাদের পাশে এসে দাঁড়ায় জেলিস্টন জুডা হার্বেলক্স, ল্যারিশিয়ন ও টমাস হপিক্সের মতো চিহ্নিত ইহুদি খ্রিস্টান এজেন্টরা। 2024 সালের 27 নভেম্বরে ঘটনাটি স্মরণ করিয়ে দেয় ইসকন একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন। এই সংগঠনটির বেসিক কনসেপ্ট মধ্যযুগের চেতনার থেকেও আগত। চৈতন্যর অন্যতম থিওরি হচ্ছে নির্জীবন করো আজি সকল ভুবন, যার অর্থ সারা পৃথিবীকে জবন মানে মুসলমান মুক্ত করো। এই সংগঠনটি হিন্দুদের যে বেসিক কনসেপ্ট রয়েছে সেগুলো কিন্তু স্বীকার করে না। তারা হিন্দুদের উপর সম্পূর্ণভাবে নিজস্ব কনসেপ্ট চাপিয়ে দেয়। আর এদের চেনার কিছু সহজ উপায় রয়েছে। এরা সবসময় ইউরোপীয় সাদা চামড়াদের সামনে নিয়ে আসে। সংগঠনটি মূলত এনজিও টাইপের। এরা নিম্নবর্ণের হিন্দুদের দলে ভিড়িয়ে দল ভারী করে। এ কারণে তাদের আস্তানাগুলো হয় নিম্নবর্ণের হিন্দুদের আস্তানার পাশে। যেমন ঢাকা শহরের স্বামীবাগের মন্দিরের পাশে ইসকন মন্দির হওয়ার কারণে স্বামীবাগে রয়েছে বিশাল মেথর পট্টি। এই মেথর পট্টি নিচু বর্ণের হিন্দুদের নিয়ে তারা দল ভারী করেছে। সিলেটেও ইসকনদের প্রভাব বেশি, কারণ চা শ্রমিকদের একটি বিরাট অংশ নিচু বর্ণের হিন্দু। এদেরকে দলে নিয়ে সহজেই কাজ করে চলেছে তারা। তবে বর্তমানে ইসকন চালায় ডাইরেক্ট ইহুদিরা। ইসকনের মূল নীতি নির্ধারক প্রায় অর্ধেক হচ্ছে ইহুদি। এটি আমাদের কোনো দাবি নয়, এই বিষয়টি এক ইসকন নেতাই দাবি করেছিলেন। তবে মধ্য কথা হলো, বাংলাদেশে ইসকনরা মূলত কি চায়? স্বাভাবিকভাবে ইসকনের কর্মকাণ্ডগুলো শুধু নাচ মনে হলো, আদৌ তা নয়। তবে ইসকনরা কিছু কনসেপ্ট নিয়ে কাজ করছে বাংলাদেশে। তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশের সনাতন মন্দিরগুলো দখল করা এবং সনাতনদের মেরে পিটিয়ে তাড়িয়ে দেওয়া। যেমন স্বামীবাগের মন্দিরটির আগে সনাতনদের ছিল, পরে ইসকনরা কেড়ে আগেরদেরকে ভাগিয়ে দেয়। এছাড়া পঞ্চগড়ে সনাতনদের পিটিয়ে এলাকা ছাড়া করে ইসকনরা। ঠাকুরগাঁয়ে সনাতন হিন্দুকে হত্যা করে মন্দির দখল করেছিল ইসকনরা। এছাড়াও 2019 সালে সিলেটের জগন্নাথপুরে সনাতনদের রথযাত্রায় হামলা চালিয়েছিল ইসকন নেতা মিন্টু ধর। 2019 সালের দিকে ঢাকাস্থ স্বামীবাগের মসজিদে তারাবি নামাজ বন্ধ করে দিয়েছিল ইসকনরা। নামাজের সময় ইসকনরা গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবির নামাজের উপর নিষেধাজ্ঞা জারি করে। পরে বিষয়টি নিয়ে সংঘর্ষ হয় ওই সময়। পরবর্তীতে সিলেটে এই ঘটনার পুনরুত্থান ঘটে। তবে বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করেছে তারা। উগ্র হিন্দুত্ববাদের বিস্তৃতি ঘটিয়েছে, যেমন জাতীয় হিন্দু মহাজোট, জাগো হিন্দু, দেবনাত্র ইত্যাদি। বর্তমান অনলাইন জগতে যে ধর্ম অবমাননা তার 90% করে ইসকন সদস্যরা। বেশ কিছু বছর ধরে বাংলাদেশের চাকরিতে প্রচুর হিন্দু প্রবেশের অন্যতম কারণ ছিল ইসকন হিন্দুদের প্রবেশ করানো। তাতে তারা প্রচুর ইনভেস্ট করেছে। সিলেটের রাগিব রায়ের মেডিকেল কলেজ ইস্যুর পেছনে রয়েছে ইসকনদের হাত। ইসকনরা আড়াল থেকে পুরো ঘটনাটি পরিচালনা করেছিল তখন, এবং পঙ্কজ গুপ্তকে লেলিয়ে দিয়েছিল। তখন পঙ্কজ গুপ্ত জমি পাওয়ার পর সেই জমি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা চালায়। বর্তমান সময় বিচার বিভাগে ইসকনের প্রভাব মারাত্মক বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ ছিল সাবেক বিচারপতি, তিনিও কিন্তু একজন ইসকন সদস্য ছিল। 2024 সালে 25, 26, 27 তারিখ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো সত্যি অবাক করার মতো ছিল। ইসকনরা সংখ্যায় কম থাকা সত্ত্বেও তারা যেভাবে পুরো দেশটাকে উত্তাল করেছিল তা সত্যি অবাক হওয়ার মতো। তাই সময়ের দাবি, বাংলাদেশে যদি এখনই ইসকনকে নিষিদ্ধ করা না হয় তবে বাংলাদেশের জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করেছে। যেই বিপদ বাংলাদেশের স্বাধীনতা হারালো, অবাক হওয়ার কিচ্ছু থাকবে না।